বৃহস্পতিবারে আমাদের এলাকায় মাইকিং করা হয়েছে। আমাদের মুগদা মেইন রোড, মুগদা বিশ্ব রোড হতে মান্ডা ব্রিজ পর্যন্ত রাস্তার উত্তর ও দক্ষিণ উভয় পার্শ্বে বাড়িঘরগুলো ভেঙে ফেলা হবে। তো এই বিষয়ে কোনো নোটিশ ছাড়া আমাদেরকে এরকম একটা মাইকিং করা বিষয়টা আমরা বুঝতে পারছি না যে কেন এরকম একটা মাইকিং হলো, যে আগামী রোববার, শুক্র শনি বন্ধ, রবিবার সকালে এসে আমাদের বাড়িঘর ভাঙবে। আমাদের অপরাধটা কি? এই বিষয়ে বেশ কয়েক বছর যাবতই রাজুক আমাদের কাছে চিঠি দিচ্ছিল যে আপনাদের বাড়িঘরের নকশা, রাজুকের নকশা প্রদান করার জন্য। আমরা প্রত্যেক বাড়িওয়ালা রাজুককে আমাদের নকশা প্রদান করেছি, সম্মিলিতভাবেও প্রদান করেছি। তো রাজুক কখনো রাস্তার বিষয়ে আমাদেরকে কিছু বলে নাই, কিন্তু গত বছরের মাঝামাঝি সময় আইসা প্রথম একটা নোটিশ করলো যে আপনাদের রাস্তাটা ট্যাপের আওতা পড়েছে, এই রাস্তাটাকে 60 ফিট প্রশস্ত করা হবে। তো 60 ফিট প্রশস্ত করা হলে আপনারা আপনাদের নকশা জমা দিন, কিন্তু বাড়িঘর ভাঙবে, রাস্তা ভাঙবে, এগুলা কিছু আমাদেরকে বলে। তো আমরা নকশা জমা দিয়েছি। যখন দেখতেছি রাজু বারবার এরকম চিঠি পাঠাচ্ছে, তখন রাজুকে আমরা আবেদন করে জানালাম যে আপনারা বারবার আমাদেরকে চিঠি দিচ্ছেন, রাস্তা বড় হোক, ভালো কথা। আপনারা রাস্তা বড় করলে, যেহেতু আমাদের সকলের ব্যক্তি মালিকানা সম্পদ, তো সেইখানে আপনারা রাস্তা বড় করলে রাষ্ট্রের তো একটা অধিগ্রহণ আইন আছে। সেই অধিগ্রহণ আইনে আমাদেরকে কিভাবে আমাদের জমি বা জমির উপর যে স্থাপনা, তার ক্ষতিপূরণগুলো আপনারা বাড়ির মালিকদেরকে কিভাবে প্রদান করবেন, এই বিষয়টা আমাদেরকে অবগত করে। রাজুককে বারবার আমরা আবেদন করার পরও রাজুক এই বিষয়ে আমাদেরকে কিছু জানায় না। তখন নিরুপায় হয়ে আমরা আদালতের দ্বারস্থ হই। আর উচ্চ আদালতে আমরা রিট পিটিশন দাখিল করি। মহামান্য হাইকোর্ট থেকে আদেশ জারি হয় রাজুক চেয়ারম্যান বরাবর, যে চেয়ারম্যানকে আমাদের আবেদনের বিষয়টি আগামী 1 মাসের মধ্যে নিষ্পত্তি করা হোক। হাইকোর্টের যে রায়টা হয় সেটা হচ্ছে 19/3/2024, তার মানে গত মাসের, যেটা এখনো ওয়ার্কিং ডে হিসাব করলে 1 মাস এখনো সম্পন্ন হয় নাই। তো 1 মাস সম্পন্ন না হয়ে, আদালতের রায়কে মূল্যায়ন না করে, কোনো নোটিশ প্রদান না করে, হঠাৎ করে এলাকায় মাইকিং করে আমাদের বাড়িঘর ভাঙবে, আমরা পথে বসে যাব। এই যে প্রত্যেকটা বাড়িওয়ালার কোটি কোটি টাকা ব্যাংক ঋণ, ব্যাংকে বাড়ি বন্ধ, দোকানপাটের কাছে ভাড়া দেওয়া, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে অ্যাডভান্স দিয়ে তাদের এই টাকা পয়সা, এইগুলো বাড়িঘরগুলো মালিকগুলো কিভাবে দিবে। এবং বহু বাড়ি আছে যাদের একমাত্র আয়ের উৎসই হচ্ছে এই বাড়ি। এই বাড়ি ভেঙে দিলে, তাদেরকে ক্ষতিপূরণ না দিলে তারা পরিবার পরিজন নিয়ে কোথায় দাঁড়াবে? যাদের ব্যাংক ঋণ আছে তারা ব্যাংকের ঋণ পরিশোধ করবে কিভাবে? যার কারণে আজকে আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলেরকে অবগত করার জন্য আসছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি যে আমরা এরকম, আসলে আমাদের জন্য এখন এটা একটা কঠিন আযাব বা নির্যাতন, কারণ এখন আমরা দিশে হারা। কারণ আমার যদি অবস্থানই না থাকলো, আমার সামাজিক অবস্থানই যদি না থাকলো, তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে নাই। এই বিষয়টাই আমরা আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি।